হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে নীল ষষ্ঠীর উপোস করেছি সেই দিনকার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি। নিয়ে মামামকে ডেকে তুললাম, তুলে বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে নিলাম। নিয়ে জামা কাপড়গুলো সব কেচে নিলাম, নিয়ে চলে গেলাম রান্না করতে। যেহেতু আমি উপোস করেছি, মাও উপোস করেছে, আমরা কেউ খাবো না। তো মামাম খাবে আর মামামের পাপা খাবে, ওই জন্যে আজকে যেহেতু নিরামিষ রান্না করবো, ওই জন্য পটল ছিল আর সয়াবিন আলু দিয়ে পটলের তরকারি করেছি আর পাঁপড় ভাজা করেছি। তো রান্না করে বাসন মেজে সব কাজ সেরে নিয়ে চলে গেলাম তাড়াতাড়ি করে স্নান করতে, পুজো করতে যাব। আর প্রচণ্ড গরম পড়েছে নীল ষষ্ঠীর দিন। কদিন ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে। আর যেদিনকে নীল ষষ্ঠী তার আগের দিন থেকে গরমটা, প্রচুর গরম পড়ছে। তো তাড়াতাড়ি করে দেখো শাড়ি পরে নিয়েছি, চান করে এসে মুখে একটু ক্রিম মেখে সিঁদুর টিপ পরে চুলটা মাথাটা ছেড়ে নিলাম। আর শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে বলো। আর একটু কাজলও পরে নিলাম চোখে। তো এই যে দেখো, এবার চলে যাব উপরে। ফুল মিষ্টি আর তোমার ফুল মিষ্টিগুলো ঠাকুর ঘরে রেখে জামা কাপড়গুলো মেলে, আর আমাদের ছাদের গাছে জবা ফুল হয়েছিল কটা, সেগুলো তুলে নিয়ে ঝুড়িতে রাখলাম। তারপর ঠাকুর ঘর মুছে বাসন সব মেজে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে, তো এইগুলো দেখো এবার ফুলগুলো ঝুড়িতে ঢেলে নিলাম। ফলগুলো প্লাস্টিক থেকে বার করে রাখলাম, দইটাও খুলে নিলাম। অষ্টগন্ধা চন্দনটা বেটে নিয়েছিলাম, দুটো মিক্সড করে রেখে দিলাম। বাবা মহাদেবকে এবার স্নান করাবো। পিতলের গামলার মধ্যে বাবা মহাদেবকে বসিয়ে নিলাম। নিয়ে প্রথমে ঘি, তারপরে মধু দিয়ে ভালো করে মাখিয়ে, তারপর দই দিলাম, দই দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম বাবার গায়ে। তারপরে এবারে হচ্ছে কাঁচা দুধ দিয়ে দেবো, দিয়ে বাবাকে স্নান করিয়ে এবার ভালো জল দিয়ে, গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম। দিয়ে এবার বাবাকে তুলে নেব, গামছা দিয়ে বাবাকে ভালোভাবে মুছিয়ে দিলাম। বাবার মোছানো হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। দিয়ে চানের জলটা সাইড করে দিলাম। আর বাবাকে দেখো ওই লাল সাদা ওই যে কাপড়টা, ওর মধ্যে বাবাকে পাতবো বলে কাপড়টা নিয়ে এসেছি। আর এদিকে চন্দনটা ঘষে নিলাম, আর অষ্টগন্ধা দুটো একসাথে মিক্সড করে বাবার কপালে পরিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে ফলগুলো কেটে নেব আগে। তো বছরের প্রথম ফল আম, তো সেটা প্রথম ঠাকুরকে দেবো। তো এই আজকের আনা হয়েছে তো শসা, আপেল আর হচ্ছে তোমার আমটা আনা হয়েছে। তো ঠাকুরকে দেবো বলে ভালোভাবে ফলগুলো ধুয়ে নিয়েছি গামলার মধ্যে। নিয়ে এবার দেখো কেটে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ঠাকুরের থালার মধ্যে সাজিয়ে দেবো। আর দেখে দেখে আজকে যা গরম পড়েছে, আর আমাদের ছাদের ওপর ঠাকুরঘর, তো প্রচুর গরম হচ্ছে। আর তার উপর শাড়ি পরেছি, পুরো ঘেমে চান হয়ে গেছি। আর এত কষ্ট হচ্ছে কি বলবো। কিন্তু ঠাকুরের কাজ করছি, একটু মনে হচ্ছে না, কষ্ট হচ্ছে না। আমি 2-2.5 ঘন্টা ঠাকুর ঘরে বসে ঠাকুরঘর পরিষ্কার করেই গুছিয়ে পুজো দিচ্ছিলাম। অনেক টাইম লাগে, তাড়াতাড়ি করছি, তাও 2-2.5 ঘন্টা লেগে গেছে পুজো শেষ করতে। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, ওই জন্য ঘাম ঝরছিলো, ওই জন্য মুছে নিলাম একটু কাপড় দিয়ে, ঘামটাকে মুখটাকে মুছে নিলাম। দেখতে পাচ্ছ, আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কতটা ঘেমে গেছি। তারপর সব ফলগুলো কেটে নিয়ে তারপরে খোলাগুলো সরিয়ে দিলাম, গামলিটা সরিয়ে বটিটা ধুয়ে তুলে রাখলাম। রেখে এবারে দেখো থালার মধ্যে সব ফলগুলো নিয়ে নিলাম। নিয়ে এই যে সন্দেশ আনা হয়েছে, সন্দেশগুলো সব থালার ঠাকুরকে দিয়ে দিলাম। আর নিচে আমাদের যেহেতু তুলসী মঞ্চ আর মনসা ঠাকুর আছে, তাদেরকে দেবো প্রসাদ। তো সেই জন্য সন্দেশের বাক্সের মধ্যে ফল আর সন্দেশটা রেখে দিলাম। এবার দেখো একটা কার্ড নিয়েছি, নিয়ে ওর উপরে সেই কাপড়টা বিছিয়ে নিলাম। নিয়ে বাবা মহাদেবকে বসিয়ে দিলাম। আর বাবা মহাদেবের জন্য যে ডালাটা করেছি সেই ডালাটা দিলাম, সাজিয়েছি। আর দেখো ওই শশাটা বাবাকে দেবো, গোটা ফল একটা। আর এদিকে বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে বাবার মাথায় দিলাম। আর এই যে আকন্দ ফুলের মালা আনা হয়েছে, ওটা বাবাকে পরিয়ে দিলাম সুন্দর করে। দিয়ে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার গাঁদা ফুলগুলো সব এবার খুলে নেব। নিয়ে এবার সুন্দর করে সব ঠাকুরকে সাজিয়ে দেবো। ওপরের ঠাকুরগুলো সিংহাসনটা খুব সুন্দর করে সাজাবো। দুটো গাঁদা ফুল কুচিয়ে নিয়ে দেখো ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তারপরে এবার প্রদীপে তেল দিয়ে প্রদীপটা ধরিয়ে নেব। নিয়ে তারপর ধূপ বার করো, ধূপকাঠি জ্বালাবো। ধূপগুলো জ্বালিয়ে ঠাকুরকে একটু ঘুরিয়ে নিলাম। নিয়ে এবার রেখে এবার হচ্ছে তোমার মোমবাতিটাও জ্বালিয়ে নিলাম। যেহেতু আজকে নীলের ঘরে বাতি, তো বাতি তো জ্বালতেই হবে। নীল বাতি পাইনি, ওই জন্য এমনি বাতি জ্বেলে দিলাম। আর এদিকে দেখো ধুনো ধূপও একটা জ্বেলে দিলাম ঠাকুরের কাছে। শাঁখ ঘণ্টাটা বাজিয়ে নিয়ে
বাবা মহাদেবের কাছে প্রার্থনা করলাম, বাবা মহাদেব যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমার সন্তানকে যেন ভালো রাখে। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ঠাকুর ঘরটা কীরকম করে সাজালাম। দেখো আমি পুরো ঘেমে গেছি, পুরো চান হয়ে গেছে, পুরো ঘাম ঝরছে। আর এই যে দেখো বাইরে হচ্ছে আমাদের পাথরের শিব ঠাকুর ছিল, ওখানেও বাবার মাথায় জল ঢেলে দিয়েছি, ওখানেও ভোগ দিয়েছিলাম। তারপর ছাদে একটুখানি যে জামা কাপড়গুলো শুকিয়েছিল তুলে নিচে নিয়ে এসে ভাঁজ করে নিলাম। আর ঘরে একটু পাখার হাওয়ায় বসেছিলাম, আবার আধ ঘন্টা পরে উপরে গেলাম। প্রসাদগুলো এবার তুলে নিতে হবে, তো প্রসাদগুলো তুলে নিয়ে নিচে চলে এলাম ঠাকুরঘর গুছিয়ে। তো আমার ননদের মেয়ে এসেছিলো, ওকে প্রসাদ দিলাম, আর মাম্মামকে একটু প্রসাদ খাইয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু প্রসাদ খেয়ে জল খাবো, সন্দেশ আর একটু ফল খেয়ে নিলাম, আর সবার জন্য রেখে দিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো টাটা।